গুড মর্নিং ফ্রেন্ডস। সকালের প্রথম চা বানিয়ে নিয়েছি, লিকার চা। আর কালারটা আমার এত ভালো লাগে, এই কাপের মধ্যে লিকার চাটা মানে হেভি লাগে দেখতে, দারুণ লাগে। সো সকালের এইটা ফার্স্ট চা আমার। আর এখন আমি নেব বিস্কুট, আমার বিস্কুট লাগে চা খেতে গেলে। আর বাবু তো বিস্কুট পছন্দ করে না খুব একটা, খুব পছন্দসই বিস্কুট হলে তখন খায়, যেমন ডার্ক ফ্যান্টাসি, তারপরে বারবান, আরো আছে অরিও, আর কি বিস্কুট, আর একটা ক্রিম কেকারও পছন্দ করে। সো ও খুব পছন্দ মতো বিস্কুট খায়। আমি বিস্কুট হলেই হয়, তবে নোনতা বিস্কুট আমার একদম পছন্দ হয় না। আমার হালকা মিষ্টি আর মিষ্টি বিস্কুটটাই বেশি পছন্দ হয়। তো এখন আমি চা খাবো, তার সাথে একটু জল লাগবে। আর ব্রেকফাস্টে বানাবো হচ্ছে আজকে বাবুর জন্য এগ রোল। সো এই দেখুন, 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। তো বানানো হবে এগ রোল। তো ডিমটা আগেই ফ্রিজ থেকে বের করে ফাটিয়ে রেখেছি, কারণ একটু নর্মাল হয়ে যাবে, খুব ঠান্ডা। তো আর তারপরে ময়দাটা মেখে নিয়ে বাবুর জন্য ব্রেকফাস্ট বানাবো। সো আগে তো চা খেতে হবে, তাই না? চা না খেলে আমি কোনো কাজ করতে পারি না। জল লাগবে। সকালে উঠে আর চুল ফুলের কি অবস্থা দেখছেন? ঘুম থেকে উঠেছি, একটু লেট করেই উঠেছি আজকে। বেশ ভালোই রোদ্দুর উঠে গেছে বাইরে। ফার্স্টে কালকে সন্ধ্যাবেলায় একটা তেঁতুল বিছে, এবার আপনারা ওটাকে কি বলেন জানি না, তেঁতুল বিছে দেখলাম চলে গেল শর্ট করে আলমারির নিচে। তারপরে আমি ভাবছি কি, আলমারি সরানো তো আমার পক্ষে সম্ভব না। এবার ও যদি না বেরোয় তাহলে তো মারতে পারবো না, ঠিক আছে থাকুক। 2-3 মিনিটের মধ্যে দেখি এপাশ দিয়ে বেরিয়েছে তাড়াতাড়ি করে চটি। আর বাবু তো শুনতে পায় না, বাবুকে ডাকছে, বাবু একটা চটি নিয়ে, বাবু একটা চটি নিয়ে। বাবু তো কানে হেডফোন দিয়েই বসে আছে, ও তো মানে শুনছেই না। তারপরে আবার দরজা খুলে এসে বেরিয়ে চটি নিয়ে গিয়ে, আমি একজোড়া চটি অলওয়েজ রেখে দিয়ে এই পোকামাকড় মারার জন্য, আরশোলা, মাকড়সা, কেন্নকে মারি না, কেন্নকে তুলে নিয়ে ফেলে দিই। একটা ট্রে মতো আছে আমার কাছে, ওইটাতে করে তুলে নিয়ে ফেলে দিই। কালকে তেঁতুল বিছানা ঠিক এত বড় আর কি মোটা, কামড়ালে শেষ। মেরে ফেলে দিলাম, ফেলে ওই জায়গাটা মুছে দিলাম, কারণ এক্ষুনি ওর পেটকে বেরিয়েছে, ওগুলো পিঁপড়ে একদম ভরে যাবে খাওয়ার জন্য। সব মুছে টুছে ফেলে দিলাম। আজকে ঘুম থেকে উঠে দেখি ওপরে একদম সিলিং এর মধ্যে একটা আরশোলা। এবার বাবু আরশোলা দেখলে ও ঘৃণায় পাগল হয়ে যায়, বলে কি ওটাকে আগে তাড়াও। এবার আমি বলে কি, তুমি চটে নিয়ে এসে রেডি থাকো, ওটাকে মারবে। তা হচ্ছে কি, ওটাকে প্রথমে ঝুলঝাড়ু দিয়ে, ঝুলঝাড়ুটা কোথায় রাখলি বাবাই? ওখানেই রাখা। আরে ওটা বের করতে হবে। তো দেখুন, ঝুলঝাড়ু দিয়ে মেরেছি, মারিনি সরি, ঝুলঝাড়ু দিয়ে। কোথায় ঝুলঝাড়ুটা? এই যে ঝুলঝাড়ুটা ওই লাইটের ওখানে ছিল, একদম সিলিং এ। তো ওটাকে এটা দিয়ে টাচ করেছি, টাচ করে ঠেলে ওটাকে, মানে ভেবেছি ও নিচে পড়ে যাবে, চলে যাবে। ও কি করেছে, ওখান দিয়ে নেমেছে, ওখান দিয়ে উড়লো, উড়ে এইখানে চেয়ারে চলে এসেছে। এখানে এসে জিনিসপত্রের মধ্যে উঠেছে, সেগুলো আমাকে কাচতে হবে। দিয়ে এখানে এই ওয়াশিং মেশিনের এই তলা দিয়ে ঢুকে গেছে। যেই ঢুকেছে, এবার আবার আমি ওয়াশিং মেশিন টেনে, আমি না আস্তে আস্তে করে ওয়াশিং মেশিনটা টানছি। মারবো এই বেটাকে আজকে। বাবু বলে মারবেই তো, বাবু আবার চাইছে কি আমি যাতে মারি, সেই জন্য আমাকে না উস্কে দিচ্ছে, বলে কি মারবেই। হ্যাঁ তুমি কি ঠিক করেছো, মারবেই? আমি যে হ্যাঁ মারবো, দাঁড়া যদি পায়। এবার ফট করে পালিয়ে গেলে তো পারবো না। বেটার মৃত্যু ছিলই, একটু টেনেছি, ফাটাফাট মারলাম, মেরে ওর মাথা একদম গুঁড়ো করে দিয়েছি। আমার প্রচন্ড ঘৃণা লাগে আরশোলা, ইঁদুর, কেঁচো। আমি বাগানে কাজ করতে গেলে কেঁচো দেখলে তো আমি ওখান দিয়ে দৌড়ে পালিয়ে যাবো। আমার ভয়ের থেকেও বেশি ঘৃণা লাগে। তেঁতুল বিছে দেখলে অতটা ঘৃণা লাগে না, কিন্তু মেরে দেওয়ার পর ঘৃণা লাগে। ওর পেটকি মেটকি বেরিয়ে যায় না। ও কালকে বলেছিলাম না দই বসাবো, তো আর দই বসানো হয়নি। তো সেই দুধটা আর আজকে একটুখানি দুধ মিলিয়ে এই ফুটিয়ে রেখেছি, আর এর মধ্যে বসাবো দইটা। কেননা ওই সসপ্যান, হ্যান্ডেলওয়ালা সসপ্যানে না দই ভালো হবে না, মানে হ্যান্ডেলটা অসুবিধা করছে, ডিস্টার্ব করছে যাকে বলে।
প্রচুর ডিস্টার্ব, মানে হ্যান্ডেলগুলো, হ্যান্ডেলের জন্য না কোথাও ধরুন ছোট স্পেসের মধ্যে রাখা যায় না, অল্প ছোট জায়গার মধ্যে সেই হ্যান্ডেলটা বেরিয়ে থাকে, সেটার জন্য আবার টলটল করে, উল্টে যাওয়ার ভয় আছে। তো সেই জন্য আমি আর ভালো লাগে না, আমি পোকামাকড় একদম সহ্য করতে পারি না। আর পোকামাকড় এসে এসে মানে কেন বাবু ডাকবে আমাকে মা, আমি তখনই বুঝে যাই কিছু একটা অঘটন হয়েছে, ওই পোকামাকড় কিছু আছে কি, না দেখাবে শুয়ো পোকা, না দেখাবে কেন যাচ্ছে, আসো না। পোকামাকড় মারার জন্য আমি কি কি করি জানেন, মসকুইটো কয়েলের যে প্যাকেট গুলো শক্ত শক্ত, ওইগুলো ছিঁড়ে ছিঁড়ে রাখি, ওখানে খাটের নিচে পড়ে আছে, ওগুলো রেডি রাখি, যে এগুলো কাগজগুলো না ওদেরকে তুলতে সুবিধা হবে মেরে দেওয়ার পর, কারণ হাত দিয়ে তো নিশ্চয়ই তুলবো না, আর যে নেতাটা দিয়ে মুছবো ফেলে দেবো। কমপ্লিট। সো এখানে দেখুন আমি ময়দা মেখে লেচি করে নিয়েছি, আর ডিমটা নুন দিয়ে ফেটিয়ে রেখেছি, তেল বের করে রেখেছি, আর এখানে হচ্ছে শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ওই একটা একটা করে দেবো, মানে অল্প একটু, মানে বেশি তো ঝাল হয়ে যাবে তখন খেতে পারে হুহা করবে, তার থেকে না দরকার নেই। কাঁচা লঙ্কা আর কি করেছি, পেঁয়াজটা না এখনই দিয়ে দেবো, মানে এখনই দিয়ে দেবো, বাবু কাঁচা পেঁয়াজ খুব একটা পছন্দ করে না, তো ডিমের সাথে দিয়ে দিলে একটু ভালো লাগবে, ওই জন্য ওইটা দিয়ে দেবো। আর আজকে যেহেতু আমার কাছে চানাচুর নেই, সেহেতু আমি বাদাম দিয়ে রোলটা বানাবো, আর এখন এই কাঁচা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। এমনিতে ডিমের মধ্যে দিয়ে খায় না কেউ, কিন্তু আর শশাটা পরে দেবো, শশাটা আর এখন ডিমে ফিমে দেবো না, ছোট ছোট পোকা বসবে তাই এটা ঢাকা দিয়ে রেখেছি, ছোট ছোট পোকা এসে যায় অনেক সময়। আর পেঁয়াজটা সবসময় ও এখন বলে যে ডিমের মধ্যে দিয়ে দেবে মা, তাহলে ভালো লাগে, কাঁচা পেঁয়াজটা একটু কচকচ করে তো, সেহেতু ওর এটা পছন্দ না। সো বানিয়ে নিই, আর আজকে যেহেতু চানাচুর নেই সেহেতু বাদাম দিয়ে হবে। সো এখানে রোলগুলো রেডি হয়ে গেছে, তার মধ্যে আমি একটু টমেটো সস দিয়েছি, একটু চিলি সস দিয়েছি, এবার এটাকে চামচ দিয়ে ভালো করে এর মধ্যে গুলিয়ে দেব সব জায়গায় সমান করে, আর শসা দেব আর বাদাম দেব, বাদাম দিয়ে রোলটা মুড়ে দেব, এই যে এরকম করে আমি মাখিয়ে দিই, তাহলে কি হলো সব জায়গায় সমানভাবে সসটা লাগলো। এটা হয়ে গেল, এবার শসা দেব, পেঁয়াজ তো আগেই দিয়ে দিয়েছি গাইস। চানাচুর নেই বলে বাবু রাগারাগি করছে, হ্যাঁ চানাচুর তুমি দাওনি, আনাওনি কেন, চানাচুর দিয়ে আমার ভালো লাগে, তুমি কেন আমাকে চানাচুর দিয়ে খেতে দিচ্ছ না। তো আমি বললাম কি ঠিক আছে আজকে শসা দিয়ে খাও, আমি আনিয়ে দেবো, আবার বেশি হয়ে যাবে শসা, দরকার নেই আর। তো এখন বাদাম দেব, ওর আবার চানাচুর দিয়ে খেতে বেশি ভালো লাগে। এই হয়ে গেল বাবুর রোল, এটাকে ফোল্ড করব, এই হয়ে গেল রোল। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট। ওকে, এটা হয়ে গেল, আর এই শসাগুলো আমি এখন খেয়ে নেবো। আর এই যে এখানে 3টে পরোটা এক্সট্রা হয়েছে, 3টে না সরি কটা, হ্যাঁ 3টে, ও আমি লেচি 8টা লেচি বানিয়েছিলাম, তো সেখান থেকে আবার নিয়ে একটু বড় বড় করে বানিয়ে দিয়েছি, 7টা করেছি টোটাল, না 3টে 6টা করেছি টোটাল। তো এই হয়ে গেল। ও না 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 না, বাবু 3 কোনা, বাবু বললো মা একটা 3 কোনা পরোটা করে দাও, সো আমি একটা 3 কোনা পরোটা করে ওকে দিয়েছি, খেয়েছে। আর এটা হলো ও শখ হয়েছে 3 কোনা পরোটা খার, আর এটা হলো বাবুর ব্রেকফাস্ট। আর ওখানে পরোটা রয়েছে, ওই পরোটা আমি এখন চা গরম করবো, চা গরম করে বানিয়ে রেখেছি চাটা অলরেডি, গরম করে চা দিয়ে খাবো। আর সত্যি বলতে কি আমার রোল খেতে একদম ভালো লাগে না, মানে আমি যেহেতু নিজে হাতে বানাই সেহেতু আমার না ভালো লাগে না খুব একটা, আর দোকানে গিয়ে কিনে খেতে ভালো লাগে, কিন্তু সেটাও আমি যে খুব খাই তা না।
আমার ঘরোয়া খাবারটা বেশি ভালো লাগে। সো বাবাই নিয়ে যা, সোনা নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা, আমার কাজ আছে বাবা, বেলা হয়ে গেছে। এই বাবাই, এই বাবাই, তো আমাকে পাগল করে রেখে দেবে। এই বাবাই, এই ছেলেটা, এই কাক তোকে খেতে হবে না। এই বাবাই, এই বাবাই, তোকে কত ডাকছি, কি আশ্চর্য, কানে হেডফোন দিয়ে এত মশগুল। হ্যাঁ, নিয়ে যা। হ্যাঁ, পাগল হয়ে যাচ্ছে চিৎকার করে করে, মনে হচ্ছে কোন দূরে রয়েছিস তুই। সেই ব্রেকফাস্ট করে নেওয়ার পর থেকে এত বিজি হয়ে গিয়েছিলাম বলার মতো না। ব্রেকফাস্টটা করে তারপরে বিছানা, ঘর দুয়ার, জামা কাপড়, ঠাকুরের পুজো, মানে প্রচুর কাজকর্ম করতে হয়েছে। তাই আর তারপরে আরেকটা কথা হলো যে আজকে তো সানডে, সেহেতু আমাদের সারা উইকের যে বাজারগুলো, ধরুন ভেজিটেবলস বা বলুন ফিশ, চিকেন, এগস, এই সবগুলোই আসে সানডেতে আমাদের। তো সারা সপ্তাহ চলে। তো সেগুলো আসলে সেগুলো ধুয়ে বেছে রাখা, যত্ন করে তুলে সেগুলো করতে অনেকটা টাইম লাগে। সো পুজো টুজো করে উঠে সেই সব কাজকর্ম করে রান্নার সব জোগাড় জান্তি করে রেখে মানে চলে যায় মানে চিকেন ফিকেনগুলো এগুলো ধুয়ে নিতে। তারপর ওইসব ধুয়ে রেখে তারপর আবার রান্না বান্না। সো এইসব করতে করতে আমার অনেকটা বেলা হয়েছে। আর সানডে মানেই আমাদের বেলা হয়। আর এখানে দেখুন আজকে আগে বলিনি ভালো, আমার আজকে যেহেতু কালকে চিকেন করিনি, কালকে কি করেছিলাম, চিংড়ি, সরি। সো চিংড়ি রয়েছে, তারপর রয়েছে বরবটির তরকারি, আর কি রয়েছে কচুর দম, সেসব রয়েছে। সেহেতু আমার হয়ে যাবে। আর আমি যদি আমার জন্যও চিকেন করি তাহলে চিকেনটা খাওয়া হয়ে যাবে, ওগুলো রয়ে যাবে। তো ওগুলো আজকে আমি খেয়ে কমপ্লিট করব। তো শুধুমাত্র বাবুর জন্য আজকে চিকেন রান্না হয়েছে। বাবু খাবে এবেলা ওবেলা, আর কালকে সকালে যেটুকু থাকবে 2-1 পিস সেটা দিয়ে রুটি খাবে। সো 4 পিস আলু আর এই চিকেনটা বাবুর জন্য করেছি আমি। তো বাবু খাবে দুপুরে। আর এই যে এখানে ভাত, আজকে আর কিছু করা হয়নি। আর এই যে সোনার জন্য শশা, ও শুধু শশা খায়, তাও 2-4টে খাবে, তারপর আর খাবে না। আর কিছুটা বাসন কুসন ধুয়ে ওখানে রেডি করে রে, আর কিছুটা রয়েছে, ওগুলো ভাতের হাঁড়ি টাড়িগুলো রয়েছে, ওগুলো আর এই কড়াটা একসাথে ধোবো। সো বাবুকে আগে খেতে দিয়ে দেবো, বাবু ও ঘরে বসে আছে, ওকে আগে খেতে দিয়ে দেবো, দিয়ে তারপর আবার কাজ করবো। কত যে কাজ করি ফ্রেন্ডস, বলার মতো না। মানে দেখতে মনে হয় দুজন থাকি, কি এমন কাজ, কিন্তু অনেক কাজ। দেখুন এইসবে আমি ভেজিটেবলস ধুয়েছি, জামা কাপড় কেচেছি, সব এখানে উপর করে এগুলো রেখেছি, এগুলো আমি সব তুলে রাখবো। আর মেঘের অবস্থা খুবই খারাপ, বাইরে আমার জামা কাপড় আছে, ওগুলো তুলে নিয়ে আসতে হবে, কিন্তু আমি রিস্ক নিচ্ছি। যখন বৃষ্টি জোরে ঝেপে আসবে তখনই তুলবো, নাহলে তুলবো না। কেননা যতক্ষণ থাকে মানে রোদ বৃষ্টি এরকম, রোদ আর মেঘলা এরকম হয়ে যাচ্ছে, তো দেখছি মেঘ কালো করে আসছে, খানিকক্ষণ পরে 2-3 মিনিট পরে দেখছি ঝলমলে রোদ। তো সেই একটা লোভ রয়েছে যে জামা কাপড়গুলো যতক্ষণ রোদ পায় ততক্ষণ মানে আমার খুব টেনে যাবে, তারপর বারান্দায় রাখবো, কিংবা ঘরে তো আমার দড়ি বাঁধাই থাকে, তো সেখানে মিলে দেবো, হয়ে যাবে আমার। তো দেখুন আমি কি করেছি। ও একটা ভালো কথা গাইস, এই কাঁঠালটা দিয়েছে আমাদের পাশের কাকিমা আমাকে খাওয়ার জন্য। বাবুও খাবে, আমিও খাবো। বাবু খুব কম খায়, আমিও খাবো, আমার খুব ভালো লাগে, ফেভারিট। আর এটা হচ্ছে পটল আর শসা, আর এই হচ্ছে লঙ্কা, সব ধুয়ে রাখি আমি, 2-3টে জল দিয়ে ধুয়ে ফ্রেশ করে এখানে শুকিয়ে তারপর আমি এগুলো পলিথিনে তুলে রাখবো। আর এই যে কুমড়ো, আর এই দাগটা দেখতে পাচ্ছেন তো, এই দাগটা, এটা লক্ষ্মণ রেখা। লক্ষ্মণ রেখাটা আমি টেনেছিলাম, এখানটায় আমি চিকেন আর এগুলো মানে কি বলবো, পুজোর আগে আমার বাজার চলে এসেছিল, সো রাখলে পিঁপড়ে ধরে যাবে, সো গামলায় ঢেলে এখানে আমি চক টেনে রেখেছিলাম। সো সেই চকটা মোছা হয়নি, মুছবো। আর এখানে দেখুন আমি প্রচুর কাঁঠাল খেতে ভালোবাসি, তো এটা আমার শাশুড়ি দিয়েছিল কাঁঠাল, সেই কাঁঠালের দানাগুলো, আর কিছু কাঁঠাল দানা খেয়ে নিয়েছি আমি। আর ওখানে কয়েকটা ওই কাঁঠালটা আবার হবে, মানে এই কাঁঠাল দানাগুলো খেয়ে শেষ করতে করতে ওই কাঁঠালটার আবার দানা হবে। সো মন ভরে দানা খাবো। আর বাবুকে এখন খেতে দিয়ে দেবো, তারপর আমি যখন খাবো আবার আপনাদের সাথে কথা বলবো। ওকে, এখানে ভাত বেড়ে নিয়েছি, আর একটু চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছটা কমই ছিল, আর এখানে আলু বরবটির তরকারি ছিল, আর এখানে কচুর দমটা। তো এই খাবারটা আমি বেড়ে নিয়েছি। খাবার বাড়ার আগে আমি সব কাজকর্মগুলো করে নিয়েছি, বাবুকে খেতে দিয়ে তারপর আমি সব
কাজকর্মগুলো করে দেখেছেন গামলা উপচে পড়ছে বাসন কুসনে, গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে, আবার ধোয়া হচ্ছে, আবার মানে ভরে যাচ্ছে। তো এবার ওই তরকারিগুলো নিয়ে নিয়েছি, নেওয়ার পরে এই বাটি থেকে সব তরকারি নিয়ে বাসি খুশি সব শেষ। অল্প একটু বরবটির তরকারি রয়ে গেছে, আর এসব ধোবো আমি খেয়ে। তো কালকে থেকে ভাবছি ফ্রেন্ডস যে দই বসাবো, কিন্তু দই বসাতে আর পারছি না, মানে পসিবল হয়ে যাচ্ছে না। সো চলুন এখন দইটা বসিয়ে দিই। মানে কাজ করতে 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 পাগল হয়ে যাবার মতো অবস্থা। এই আমার আগের দিনের বানানো দইটা এখনো খাওয়া হয়নি, তো এর থেকেই দই তুলে এই বাটিতে বানাবো না, এটা আজকের টাটকা দুধ, এটা আমি জমিয়েছি দুধটা, সো এটা দিয়ে বানাচ্ছি। চলুন প্রথমে এইটার মধ্যে এই দুধটা ঢেলে নেব। এবার এই টক দই একটু একটু করে দিয়ে দেবো। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ, ব্যাস কমপ্লিট। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। জাস্ট এখানে রাখবো, রেখে ভালো করে ভারী জিনিস চাপা, তার উপরে আরেকটা ঢাকা, যতটা ভারী পসিবল দিয়ে দিলাম। এটা হাত দেওয়া যাবে না, আর এটা আজকের ফ্রেশ দুধ। এই দইটা তুলে রেখে দিই। ব্যাস এখানে দই বসানো হয়ে গেল। এটা 7 ঘন্টা মতো রাখবো। আর এই দেখুন কত শরটাকে চেপে দিতে হবে বাবুকে, তবে খাবে। থাকুক। তো খাওয়ার আগে দইটা বসিয়ে নিয়েছি, ব্যাস নিশ্চিন্ত। এবার আমি খাবো, চলুন। সব কাজ কমপ্লিট, শুধু খাবার বাসনটা ধুলেই আমার হয়ে যাবে গাইস। জলের বোতলটা আনা হয়নি। এখন বাবুকে ডাকলে বাবু চিৎকার করবে। বাবু চিংড়ি খাবি? বাবু বাবু মুখে একটু চিংড়ি নিয়ে যাবি? বাবাই শুনতে পাচ্ছে না, হেডফোন দেওয়া। আবার কচু আনাবো, ভাইকে বলেছি। ভাই মানে দেওর। শুকনো শুকনো করে ফেলেছি। কেন করেছি, কি করব, বসে বসে মোবাইল দেখলে তো শুকিয়ে যাবেই, পুড়েই যেত। মানে দেখুন কালো কালো হয়ে গেছে না একটু, মানে সবে লাগছিল করাতে। আমার ওরকম প্রায় দিনই হয়, করা বসিয়ে দিয়ে আর ভুলে যাই। আর মানে এতটাই অন্য কাজে ব্যস্ত, সবসময় যে মোবাইল দেখি তা না কিন্তু গাইজ, আমি কাজও করি, মানে একসাথে 3-4টে কি 5টা-6টা কাজ করার চেষ্টা করি। মানে এদিকে করি, ওদিকে করি, ওদিকে করি, মানে সব দিকে মনে হচ্ছে 10টা হাত বের করে কাজ করছে এরকম। তো চেষ্টা করতে গিয়ে কিছু তো প্রবলেম হবেই। আমার চিকেনের থেকে তরকারি, মাছ, এত চিকেন খাই না আমরা যে বলার মতো না। সেই জন্য মনে হয় একটু তরকারি, একটু মাছ, তারপর ডিম তো রোজই খাই। ডিম আর চিকেনটা আমাদের রোজই হয়। খেয়ে বাসন ধোবো, এই কটা বাসন আছে, 2-3টে বাটি আর এই থালাটা ধোবো। ধুয়ে মোটরটা চালিয়ে জল তুলবো ট্যাঙ্কিতে। তারপর রেস্ট একদম। আবার সেই সন্ধ্যাবেলায় কাজ করতে হবে। বাসন কুসন যেগুলো জল ঝরছে সেগুলো তুলে রাখা, তারপর যদি একটু চা খেতে ইচ্ছে করে চা করি, বাবুর যদি কিছু খেতে ইচ্ছে করে তখন বাবুর জন্য করি।
এ বাবা চিংড়ি খাবি?